আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং প্রথমেই জানিয়ে দিচ্ছি সবাইকে ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি সবার ঈদ ভালো কেটেছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো মুরগির হাড় দিয়ে কীভাবে আপনারা খুব সহজেই চিকেন স্যুপ বানাতে পারবেন। আর এই স্যুপটা ছোটো বড় সকলেই খেতে পারবে। অনেক এই স্যুপটা খেলে অনেক উপকার হয়, বিশেষ করে এই গরমে সবার ঠান্ডা লাগছে। এই জন্যেই আসলে আমার এই রেসিপিটি করা, যেহেতু আমার নিজেরও ঠান্ডা লেগেছে। ছোট বড় সবারই কিন্তু এখন সিজন চেঞ্জ হওয়ার কারণে অসুস্থ হচ্ছে। তো এই জন্য এই যে আমি মুরগির অবশিষ্ট যে মুরগি রান্না করার পর হাড়গুলো থাকে, এটা হয়তো অনেকেই খেতে চায় না। এই জন্য এই অংশগুলো দিয়ে আজকে আমি আপনাদের স্যুপ তৈরি করে দেখাবো। এটা প্রথমে আমি ধুয়ে নিয়ে পাটা একটু হালকা থেতো করে নিয়েছি, যাতে এই হাড়ের যে মজ্জাটা আছে সেটা বের হয়ে আসে। চাইলে আপনারা যে কোনো বাচ্চা মুরগি দিয়েও এটা করতে পারবেন। তা আমি আসলে আমার কাছে এই রোস্ট করার পরে এই হাড়গুলো ছিল, সেগুলো দিয়েই আমি আজকে আপনাদের স্যুপ তৈরি করে দেখাচ্ছি। তো এই তো প্রথমে একটা হাঁড়িতে আমি পানি নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তারপর হচ্ছে এই যে থেতো করা হাড়গুলো আমি নিয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে মাংসও নিয়ে নিতে পারেন। তারপর হচ্ছে উপকরণগুলো আমি কী দিচ্ছি দেখেন। আদা কুচি করে, গোলমরিচের গুঁড়ো, এলাচ, দারচিনি আর হচ্ছে লং। এই কয়েকটি উপকরণ দিয়ে আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর হচ্ছে এটা রান্না করা খুবই সহজ। এই কয়েকটি উপকরণই লাগবে। আর সামান্য এক ফোঁটা খাবার যে সয়াবিন তেলটা, ওইটা দিয়ে দিবেন, একদম এক ফোঁটা অল্প। এটা দিয়ে এটাকে রান্না করতে থাকবেন প্রায় 1 ঘন্টার মতো, একদম মিডিয়াম মানে একদম লো হিটে, যাতে পানিটা না শুকিয়ে যায়, কিন্তু মাংসের ভিতরে যে হাড় বা মাংসের যে জুসটা আছে সেটা বের হয়ে আসে। দেখেন প্রায় 40 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখেন আমার স্যুপটা কিন্তু হয়ে গিয়েছে। দেখেন সব কিছু বের হয়ে আসছে। দেখেন মাংসের ভিতর থেকে হাড়ের যে মজ্জাটা আছে সেটা সহ। তাই তো আমার স্যুপটা কিন্তু একদম হয়ে গিয়েছে। এটা আপনারা ছোটো বড় সকলেই খেতে পারবেন এবং এটা একবার বাসায় তৈরি করে দেখেন, খুবই টেস্টি হয় এবং সেরকম কোনো মশলা নেই। আর বিশেষ করে এই স্যুপটা ঠান্ডার জন্য অনেক উপকারী। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো কেমন লাগলো আমার ভিডিওটা? আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক দেন এবং বেশি বেশি শেয়ার করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।